ভালো কিছুর জন্য গেলেও জিনিসটা অনেক সময় খারাপ হয়ে যায়। আমার সাথে সেটাই হয়েছে। আমার গতকালকে থেকেই ঘাড়টা একটু ব্যথা ব্যথা করছিল, তো ভাবলাম একটা ফুট মাসাজ নিব, সাথে সাথে একটা ঘাড় মাসাজও করিয়ে নিব হালকা পাতলা। তো মহিলা আমাকে এমনভাবে ঘাড় মাসাজ করে দিয়েছে যে সারা রাত আমার ঘাড় ব্যথা করেছে, কাঁধ ব্যথা করেছে। আমি এর পরের দিন সকালবেলা উঠে আর রান্নাবান্না কিছু করিনি, মুখটাই পুরো খারাপ ছিল। তো যাই হোক, মোবাইলের দোকানে এসেছিলাম মোবাইলের বিল পেমেন্ট করতে। বিল পেমেন্ট করে তারপর চলে গেলাম হচ্ছে একটা হালাল ফুড রেস্টুরেন্টে। আসলে হালাল ফুড রেস্টুরেন্টে যাব সেটা আগে থেকে মাথায় ছিল না, যেহেতু দুপুরে রান্নাবান্না হয় নাই, তাই বেরিয়ে পড়েছি যে বাইরে কোথাও খেয়ে নেব। তো এই যে এটা হচ্ছে হালাল রেস্টুরেন্ট, পাতায়া তাইতে। এই রেস্টুরেন্টটা ছোট একটা রেস্টুরেন্ট, লোকাল রেস্টুরেন্ট বলা হয়। আর পাতায়াতায়ের যে মসজিদ, এই মসজিদের পাশেই। যারা থাইল্যান্ডের পাতায়াতে থাকে তারা চিনতে পারবে, খুবই ইজি লোকেশন। তো প্রায় আসলে এখান থেকে আমাদের দুপুরে লাঞ্চ নেওয়া হয় বা খাওয়া হয়, যেদিন রান্না করা হয় না সেদিন। আর চেষ্টা করি আমি সবসময় হালাল খাবারটা খাওয়ার জন্য। পাতায়াতে যেহেতু বেশ কয়েক বছর আমি এখানে থাকি, অনেক সময় রাস্তায় আশেপাশে খাবারের টাইমে হালাল রেস্টুরেন্ট কিন্তু পাওয়া যায় না, তখন নন হালাল রেস্টুরেন্ট থেকেই কিন্তু আমি অনেক খাবার খেয়েছি। কিন্তু ইদানিং চেষ্টা করি একটু হালাল রেস্টুরেন্টে হালাল খাবারটা খাওয়ার জন্য। তো যাই হোক, তো ভাবলাম যে হালাল খাবার রেস্টুরেন্টে যখন এসেছি, আপনারা, আমার অনেক অডিয়েন্স আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা সবসময় খুঁজেন যে আপু হালাল কোনো ভালো রেস্টুরেন্ট হলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো এই যে হালাল রেস্টুরেন্টে এসে পড়েছি। আর এই যে আমরা অর্ডার করেছিলাম পাটথাই কুংটা আমার কাছে বেশ ভালো লাগে। পাটথাই চিকেনও আছে, বাট আমি সবসময় পাটথাই কুং মানে পাটথাই চিংড়ি মাছ, তো পাটথাই চিংড়ি মাছ নিয়েছিলাম। আর নিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা মোগলাই পরোটা। তো বাংলাদেশের ফ্লেভার মতো না, বাট টেস্টি ছিল অনেক। তো মোগলাই পরোটা আসলে সবসময় খাওয়া হয় না, আর এখানে অনেক সময় বানায়ও না, তো মাঝে মাঝে বানায় আর কি। রুটির পরোটার সাথে মোগলাই পরোটাটাও বানায়, তো সব সময় কিন্তু থাকে না মোগলাই পরোটা। আজকে দেখলাম আছে, তাই মোগলাই পরোটাও সাথে একটা অর্ডার করলাম। আর এই যে পাটথাই নিলাম। পাটথাই কুংটাও বেশ ভালো লাগে, এই জায়গার বেশ পরিমাণে দেয়, অনেক বেশি পরিমাণে দেয়। চিংড়ি মাছ টিংড়ি মাছ সব কিছু থাকে, আর বসে সুন্দর মতো খাওয়া যায়। তো এখান থেকে আমরা পাটথাই চিংড়িটা খেলাম। আর আরও 2টা পাটথাই চিংড়ি মাছ অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য, ওরা খেতে খুব পছন্দ করে। আপনারা যারা পাতায়াতে বেড়াতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন হালাল রেস্টুরেন্টে এসে খাওয়ার জন্য। পাতায়াতে হালাল রেস্টুরেন্ট খুব একটা না হলেও বেশ কয়েকটা প্লেসে হালাল রেস্টুরেন্ট আছে, আপনারা কিন্তু এইসব রেস্টুরেন্টে এসে খাবার ট্রাই করে দেখতে পারেন। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা একেবারেই সহজ, পাতায়া তাইতে, সাউথ পাতায়া রোডে এই রেস্টুরেন্টটা, একেবারে মসজিদের পাশেই। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।